ওই কোরআনের পিছনে যদি দৌড়াই, কোরআনকে যদি ধরি, তাহলে আমরা সম্মানিত হব, সফল হব। এই সফলতার ছোট্ট একটা ব্যাখ্যা দিই, আমি তারপরে কথা শেষ করে দেবো, অনেক রাত হয়ে গেছে। সফলতার ছোট্ট ব্যাখ্যা হলো যে এই যে ছেলেগুলা বসা আছে, এই ছেলেগুলা চিন্তা করে কবে বড় হব, কবে পড়া শেষ করব, দাখিল শেষ করব, কামিল শেষ করব, ভালো পাস করব। যখনই কামিল শেষ করবে তখন মনে করবে পাস করলেই সফল। এরপরে তার মধ্যে আবার আসবে যে আমার একটা চাকরি লাগবে, চাকরি পাইলে সফল, চাকরি পাইল, চাকরি পাওয়ার পরে প্রমোশনের জন্য অপেক্ষা, কবে প্রমোশন পাবো, কবে বেতন বাড়বে, কবে বিয়ে করব, কবে বাড়ি বানাবো, কবে গাড়ি হবে, তারপরে হবে সফল। যে রাজনীতি করে সে মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়। এখন দেখেন, আপনারা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেখছেন পিএইচডি করা, তিনি বৃদ্ধাশ্রমে থাকেন, শুনছেন এরকম? দেখছেন ফেসবুকে, টিভিতে? তাহলে তার কি সফলতা আছে? সফল না, কারণ জীবনের শেষ সময়টা তো তার সফলতার মধ্যে আসলো না। হ্যাঁ, উনি ভালো রেজাল্ট করছেন, পিএইচডি করছেন, কিন্তু সফল হতে পারেন নাই, এটা সফলতাকে বলে না। আবার কি, যিনি মন্ত্রী হয়েছেন, বাংলাদেশের সব থেকে দীর্ঘ সময় ধরে অর্থমন্ত্রী ছিলেন, শেষ জীবনে মারা যাওয়ার সময় কেউ ছিল না, বছরকে বছর কেউ ছিলেন না, হুইল চেয়ারে পড়ে থাকছেন, নার্সরা সেবা করছেন, ছেলে মেয়ে কেউ পাশে ছিল না। সফল? সফল না। সফল তখন যখন একেবারে মৃত্যুর পরেও সন্তানরা বলবে রব্বির হামহুমা, হাসপাতালে পড়ে থাকবে, সন্তান কাঁদতে থাকবে, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়, বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। সফল তখন। এই সফলতা দেয় কোন জায়গা? এই মাদ্রাসা থেকে দেয়। এই দিন প্রতিষ্ঠান যেখান থেকে কোরআনের শিক্ষা আসে, সেখান থেকেই মানুষ সফল হয়, এর আগে সফল হয় না। কোন জায়গা থেকেই সফল হওয়ার কোন সুযোগ নাই যদি কিনা কোরআনের শিক্ষা মানুষের মধ্যে না ঢোকে। এখন আপনারা বিচার করবেন যে আপনি কি দুনিয়াতে সফল হতে চান? আপনি দুনিয়াতে সফল যদি হতে চান তবে কোরআন ধরতে হবে। শুধু দুনিয়ার জীবনটাই শেষ জীবন নয়, এরপরে আমাদের আর একটা জীবন আছে। আমরা তো মুসলমান, আমরা তো বিশ্বাস করি যে আর একটা জীবন আছে, আছে কিনা? আর একটা জীবন যে আছে, সেই জীবনটা হলো অনন্তকালের জীবন, চিরকালের জীবন। সফলতা তো সেই জায়গায়। আসছি অল্প কিছুদিনের জন্য, পুঁজি সংগ্রহ করতে হবে ওই জীবনের জন্য। যদি ওই জীবনের সফলতা চান, তবে এই কোরআনের শিক্ষা নিয়ে যতটুকু করবেন, নামাজ পড়বেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, মানুষের একটু উপকার করবেন, তবেই আপনি কি করতে পারবেন? সফল হবেন। মানুষের উপকারে আসলেন, দেশের উপকারে আসলেন, আত্মীয়র উপকারে আসলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিলেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিলেন, তবেই সফলতা। আসুন আমরা দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য কোরআনকে আঁকড়ে ধরি। আমি উদাহরণ দুইটাই দিলাম। যে মানুষটা কোরআন ধরছে তিনি সফলতা নিছেন। আপনারা যেভাবে যে দৃষ্টিকোণ থেকেই দেখেন না কেন, আল্লামা সাঈদী কোরআনের পাখি, তিনি পৃথিবীর জীবনে সফল একজন মানুষ। এবং আমি বিশ্বাস করি, আমরা অনেকেই, লাখো কোটি মানুষ এই কথা বিশ্বাস করে যে তিনি, দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে আখিরাতেও সফল করবে। দুনিয়ার মানুষ আমরা তাকে কোরআনের পাখি বলি, আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। এখন আমরাও তো একই রকম সম্মান নিতে পারি, একই রকম ভাবে, একই আল্লাহ একই রকম দয়া মায়া নিয়ে আছেন, আপনাকে দেওয়ার জন্যই বসে আছেন। আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনাকে দিবে, আমাকে দিবে। আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো
আমি তোমার ডাকের সাড়া দেব। ডাকতে বলতেছে, আমরা ডাকতেছি, ডাকলেই সফলতা পাওয়া যাবে। ডাকলেই যখন বিপদে পড়েন, জ্বর আসে, কারে বেশি ডাকে? সবচেয়ে বেশি আল্লাহরে ডাকি, মানে বিপদে পড়লে আল্লাহরে ডাকি। যেই বিপদ চলে যায়, এই যে আমরা এখন একটু ভালো আছি, আল্লাহরে ডাকি না, ডাকি ভুল বললাম। আল্লাহকে যত বেশি ডাকা যাবে, আল্লাহ তত খুশি হবে। সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান তো মা সব থেকে বেশি ভালোবাসে। সেই মাকেও যদি বারবার ডাকেন, মা একসময় বিরক্ত হয়, বাবাও বিরক্ত হয়, বাবাও খুব আদর করে, কিন্তু সেই বাবাও বিরক্ত হয়। একমাত্র সত্তা আল্লাহ, যাকে যত বেশি ডাকবেন আল্লাহ তত বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি। এই মাদ্রাসাটাকে আপনারা এখানে, এই মাদ্রাসাটা আরো বড় হোক,